বঙ্গুলিস ইউটিউব চ্যানেলের আরও একটা লাইভ ট্রেডে আপনাদের স্বাগত জানাই। আমি অলরেডি একটা ট্রেড নিয়ে ফেলেছি। তো কল সেল করেছি, মানে হচ্ছে আমার ধারণা ব্যাঙ্ক নিফটি আজকে নিচের দিকে যাবে। তো অলরেডি নিয়ে নিয়েছি, আপনারা দেখতে থাকুন, তারপরে আমি ট্রেড লজিকটা শেয়ার করব। অলরেডি কিছুটা প্রফিট দেখাচ্ছে, তবে কিছুটা রিট্রেস হলেও হতে পারে, সেটা আমরা দেখে নিই কী হয়, তারপরে আমরা হোল্ড করবো। আমার ধারণা আজকে ব্যাঙ্ক নিফটি 56,550-এর ওপরে গেলে ট্রেডটাতে আমাকে লস বুক করতে হবে। তো সেই হিসেবে আমি স্টপ লসটাকে মাথায় রাখছি। আর নিচের দিকে আমার 56,350 এরকম জায়গায় যাচ্ছে, আমি টার্গেট বুক করব। দেখতে থাকুন। আমি নিফটিতে 2 লট পুট বুক বাই করেছি। তো আমার মার্জিন অল্প মার্জিন হওয়া সত্ত্বেও আমি 2 লট পুট বাই করেছি। যে কারণে নিলাম, নিফটি হচ্ছে কম্পারেটিভলি অনেক উইক, আর নিফটি হচ্ছে ব্রেকডাউন একটা দিতে পারে, সেই কারণে একটা কুইক মোমেন্টাম হতে পারে। কুইক মোমেন্টামের পরেই আমি হচ্ছে এটা বুক করে নেব, কারণ ব্যাঙ্ক নিফটি আশানুরূপ প্রফিট দিচ্ছে না, আর হচ্ছে এখন হচ্ছে সাপোর্টের থেকে অনেকটা উপরে রয়েছে, কিন্তু নিফটি হচ্ছে অলরেডি সাপোর্ট ব্রিজ করার কাছাকাছি চলে এসেছে। আমি কুইক মোমেন্টামে বুক করে নেব। 86 আমি প্রাইস দিয়ে রেখেছি। ওপেন অর্ডারটা আমি দেখি। আচ্ছা, অলরেডি পজিশন ক্লোজ হয়ে গেছে। নিফটি হচ্ছে আমার 86 এ বুক হয়ে গেছে। যেরকমটা বললাম যে কুইক মোমেন্টাম একটা হতে পারে, ব্যাঙ্ক নিফটিও একইভাবে হচ্ছে 56,400 সাপোর্টটা ব্রিজ করেছে। তো আমি ব্যাঙ্ক নিফটিকে, যেহেতু আমি অপশন সেল করে রেখেছি, এখানে হচ্ছে রিস্কটা অনেক কম, তাই জন্য আমি ব্যাঙ্ক নিফটিটা আমি হোল্ড করে রাখবো। কিছুটা মোমেন্টাম আরো আমি এক্সপেক্ট করছি। ব্যাঙ্ক নিফটি এখনো হচ্ছে অনেকটাই আবার হচ্ছে 400-র কাছাকাছি চলে এসেছে, তো আমাকে সেরকম প্রফিট দেয়নি। আমি দেখুন 2 লট নিফটি পুট বুক বাই করেছিলাম, সেখানে হচ্ছে আমাকে 2,782 টাকা আমি বুক করেছি। এখন আমার টোটাল প্রফিট চলছে 4,600-700 টাকা। তো আমি ভাবছি যে আরেকটু আমি হোল্ড করবো ব্যাঙ্ক নিফটিটা, কারণ ব্যাঙ্ক নিফটি আমি যেরকমটা আমি গতকাল আমি আলোচনা করেছিলাম, ব্যাঙ্ক নিফটি কিন্তু এই যে বড় ক্যান্ডেলটার মোমেন্টাম হয়েছিল, কোনো সাপোর্ট সেরকম নেই। আমি যদি আপনাকে আরো ভালো করে বোঝাই, 15 মিনিটের চার্টটা আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে দেখুন ক্লিয়ার একটা ফাস্ট মোমেন্টাম আপওয়ার্ড ডিরেকশন মনিটারি পলিসির দিন হয়েছিল। অ্যাটলিস্ট আমি ব্যাঙ্ক নিফটিতে আমি 350-র আগে তো আমি বুক করবো না। আমি চেষ্টা করছি কিভাবে প্রফিটটাকে বাড়ানো যায় সেটাকে আমি দেখার জন্য। এবার একটা বড় মোমেন্টাম আসার সম্ভাবনা রয়েছে। যদি এখানে বড় একটা মোমেন্টাম আসে, তাহলে যে আমার প্রফিটটা অনেকটা বড় করা যেতে পারে। আমার টার্গেট ছিল আজকে 6,000। ডাউন সাইড একটা প্রেসার আসছে, এটা বোঝা যাচ্ছে, কারণ একটা ভাইটাল ক্যান্ডেল 10টা 15 ক্যান্ডেল ক্লোজিং এর টাইমও চলে আসছে। এখন কি হচ্ছে সেটা দেখতে থাকুন। এই মুহূর্তে আবার নিফটি কম্পারেটিভলি ব্যাঙ্ক নিফটি থেকে স্ট্রং হয়ে গেছে। তো এখন দেখুন নিফটি কিন্তু উপরের দিকে হোল্ড করে যাচ্ছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি কন্টিনিউয়াসলি নিচের সাইডে আসছে। তো এই যদি ব্যাঙ্ক নিফটি এই জায়গাটা কিছুক্ষণ হোল্ড করে তারপরে ব্রেকডাউন দেয়, তাহলে হচ্ছে একটা বড় প্রফিট পাওয়ার চান্স রয়ে যাচ্ছে।
অলরেডি 400 ব্রিজ করে গেছে, দেখতে পাচ্ছেন। প্রফিটটা অনেকটা ইনক্রিজ হয়েছে ব্যাংক নিফটির তরফ থেকে। নিফটির তরফ থেকে আমি অলরেডি একটা 2800 টাকার প্রফিট বুক করেছি। 10টা 15 ক্যান্ডেল ক্লোজিংটা আপনারা একবার লক্ষ্য করুন। 10টা 15 ক্যান্ডেলে অলরেডি এটা নিফটি পুরোটাই ডাউন সাইডে চলে এসেছে। গ্রিন ক্যান্ডেলটা রিট্রেস করে পুরোটাই ব্রেক করেছে। এবার হচ্ছে আমার একটা বড় ডাউনওয়ার্ড ডাইরেকশনের মোমেন্টাম আসছে, যেটা এলে আমি হচ্ছে প্রফিটটা বুক করবো। দেখুন লেফট সাইডে দেখলে বুঝবেন যে এখানে কোনো পিওর সাপোর্ট নেই, তো ব্রেকডাউনটা এখন সময়ের অপেক্ষা হয়ে যাচ্ছে। ওভারঅল প্রফিট আরো একবার আমার 5000 ক্রস করে গিয়েছে। আমি ভাবছি এখন একটু হোল্ড করবো নাকি করবো, হোল্ড করে রাখা দরকার, কারণ হচ্ছে এখানে ব্রেকডাউন হবে। দেখুন অলরেডি ব্রেকডাউন হয়ে গেছে, এবার একটা বড় ক্যান্ডেল ডাউনওয়ার্ড সাইডে আসবে, আর ভলিউমটা দেখবেন কিভাবে বাড়ছে। ব্যাংক নিফটি আমার টার্গেটের কাছাকাছি চলে এসেছে, তো আমি এখানে কিছুক্ষণ হোল্ড করবো, যে ক্যান্ডেলটা কিভাবে ফর্মেশন হচ্ছে সেটা আমি দেখবো। আমার অলরেডি টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, গতকালের মতো যেন কোনো ভুল না হয় সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। অপশন চার্টটা দেখতে থাকুন, আমার এখানে বুক করে নেওয়া বেটার হবে বলে মনে হচ্ছে। আমি বুক করার জন্য আমি অর্ডার প্লেস করলাম, অলরেডি বুক হয়ে গেছে, ঠিক আছে। আমি 552 আমি অর্ডারটা বুক করলাম। তাহলে ট্রেডার্স আজকে টোটাল বুক করলাম হচ্ছে 6118 টাকা, ঠিক আছে। আপনি দেখলেন কিভাবে আজকে ট্রেডটা হোল্ড করলাম। তাও কম্পারেটিভলি আমি বলবো ব্যাংক নিফটিতে প্রফিটটা কম হয়েছে। যতটা মোমেন্টাম হয়েছে তার রেসপেক্টে কমই হয়েছে প্রফিটটা। মিনিমাম এটা আরো 15-20 পয়েন্ট এক্সট্রা হওয়া উচিত ছিল। তো আমি কি লজিকে ট্রেডটা বুক করলাম আর একবার রিক্যাপ করে দিই। আমি ট্রেডটা বুক করেছিলাম হচ্ছে, এই ট্রেডটা নিয়েছিলাম হচ্ছে গতকাল ব্যাংক নিফটি যেভাবে হচ্ছে ক্লোজ করেছিল, তারপরে হচ্ছে এখন দেখুন এখনো মোমেন্টাম কন্টিনিউ রয়েছে। আমার যেটা মনে হচ্ছে এখান থেকে আরো বড় একটা মোমেন্টাম হবে। অলরেডি দেখুন 543 হয়ে গেছে, আমার বুক করাটা একটু আর্লি হয়ে গেল। যাই হোক, গ্রিড অ্যান্ড ফিয়ারে কখনোই আসবেন না। কখনো আমার যেমন প্রথমে ট্রেডটা নেওয়ার পরে হচ্ছে 2000 টাকার উপরে লস দেখাচ্ছিল, তখন আমি যেমন ফিয়ারে আসিনি। এখন ট্রেডটা বুক করে নেওয়ার পরে যখন প্রফিটটা আরো একটু বাড়তে পারতো, তার জন্য আমি গ্রিডেও আসবো না, যে আমি আবার এটার জন্য ওভার ট্রেড করবো, এটা একদম করবো না। তো ট্রেডটা আমি হচ্ছে গতকাল একটা বড় সেলিং এসেছিল, তো এফআইআই বা ডিআইআই যেই হোক সেল করেছিল, তো তারা যখন ট্রেডে পজিশনে থাকে আমার সেম সাইডে, তখন ট্রেডটা আমার অনেক ইজি হয়ে যায়। সেই গ্রাউন্ডেই আমি হচ্ছে ট্রেডটা নিয়েছিলাম। দেখুন আমার এটা উপরের দিকে যাচ্ছে, তো সেই জন্য কখনো গ্রিডেও আসবো না, ফিয়ারেও আসবো না। তো যখন ট্রেডটা আমি নিয়ে নিয়েছি তখন আমি ট্রেডটা প্রপারলি ম্যানেজমেন্ট করার চেষ্টা করবো। গতকাল আমার এমন হচ্ছে একটা বড় প্রফিট থেকে আমি হচ্ছে কষ্ট মাইনর লসে আমি ব্যাপারটাকে বুক করেছি। তো আমার যে ভিডিওটা পুরো এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে ট্রেডটা আপনি আমাদের বংগুলি চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। ধন্যবাদ।